নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শুধুমাত্র দই আর বেসন যদি বাড়িতে থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনেও তৈরি করে নিতে পারেন। এর জন্য আমি হাফ বাটি মতো বেসন প্রথমে নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি 1 বাটির একটু কম দই। দইয়ের পরিমাণটা বেসনের থেকে একটু বেশি হবে। 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এগুলোকে একটু মিলিয়ে নেব। এরপরে অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে বেসন এবং দইয়ের কোনো রকম লাম্পস না থাকে। খুব ভালো করে মিলিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং এতে অল্প তেল দিয়ে দেবো। এই রেসিপিটার জন্য তেল বেশি লাগে না। আর ফোড়নের জন্য আমি 2টো শুকনো লঙ্কা এবং জিরে নিয়ে নিয়েছি। এই সময় তেলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব। আর প্রথমেই জিরে এবং লঙ্কাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। ফোড়নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকে খুব অল্প আঁচেতেই করতে হবে। আর বেশ কিছু কারি পাতা আমি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপরে আমি 1 চামচ মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি, আর দেব হাফ চামচ মতো হিং। হিংটা অবশ্যই দেবেন, এতে খুব ভালো ফ্লেভার আসে। যেহেতু আমি এটা নিরামিষভাবে করছি বলে আমি এতে রসুন পেঁয়াজ দিচ্ছি না, কিন্তু পাঞ্জাবি কারিতে রসুন পেঁয়াজও দেওয়া হয়। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবারে একটু নেড়ে চেড়ে নেব, এবং ব্যাটারটা আমার বেশ গাঢ় আছে, আমি এতে আরও একটু জল দেব। দেখুন আমি একটু জল দিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরেই রাখবো এবং অনবরত এটাকে নাড়তে হবে, যাতে নিচে না লেগে যায়। দই আর বেসন আছে তো, এটা না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে। আর এই রেসিপিটা উত্তর ভারত এবং বিহারে খুবই ট্রেডিশনাল একটা রেসিপি, যে কোনো অনুষ্ঠানে এটা করা হয়। আর এই রেসিপি যদি তৈরি করা হয় শুধুমাত্র ভাতের সাথেই এটা খাওয়া যায়, আর অন্য কিছু লাগে না। এটা একটা সম্পূর্ণ মিল, তাই আপনারা যে কোনো দিন এটা করে খেতে পারেন। এটাকে আমি বেশ কিছুক্ষণ এভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব, এবং যতক্ষণ না একটা বয়েল আসছে ততক্ষণ এটাকে একটু জোরে আছে নেড়ে ছেড়ে নিতে হবে। দেখুন এবার এটা ফুটতে শুরু করেছে। ঠিক এই সময় আমি এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। লো করে দিয়ে এটাকে খুব ভালো করে কুক করব, কারণ বেসনের কাঁচা ভাবটা কুক যাওয়ার জন্য একটু ভালো করে কুক করার দরকার। এদিকে এটা কুক হতে থাকুক, এবং চলুন কারির পকোড়া বানাবার জন্য আমরা ব্যাটারটা রেডি করে নিই। আমি ওই একই বাউলের মধ্যে আরও কিছুটা বেসন দিয়ে নিলাম, 2টো লঙ্কা কুচি দিলাম, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, আর জোয়াইনকে এভাবে হাতে ঘষে দিয়ে দেবো, এবং কালো জিরেকেও হাতে ঘষে দিয়ে দেবো। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিলিয়ে নেব, এরপর পরিমাণ মতো নুন দিয়ে নেব, আর অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। জলটা কিন্তু বেশি দেব না, কারণ বেশি দিলে পাতলা হয়ে যাবে। আর যদি আপনারা এতে পেঁয়াজ দিতে চান পাকোড়াতে, তাহলে এই সময় পেঁয়াজ দিতে পারেন। যেহেতু আমি নিরামিষভাবে আজকে করব বলে পেঁয়াজটা দিলাম না। সবশেষে অল্প একটু খাওয়ার সোডা দিয়ে দেবো। এই সোডা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গে পাকোড়াগুলো করে নেব। আমি আরেকটা পাত্রের মধ্যে অল্প তেল নিয়ে নিলাম, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। চামচের সাহায্যে ছোট ছোট করে পাকোড়ার আকারে আমি দিয়ে দিচ্ছি, আর এদিকে কারিটা যে হচ্ছে সেটাকেও মাঝে মধ্যে চালিয়ে নিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। দেখুন এভাবে যে এক পিঠটা হয়ে গেল, আমি অপর পিঠটা আস্তে আস্তে করে পাল্টে নিলাম। এবারে একটা জালির সাহায্যে তেলটা ভালো করে ঝারিয়ে নিচ্ছি, যাতে তেল না থাকে। এটাকে তুলে নেব। এদিকে আমার বেসনটাও বেশ অনেকটাই কুক হয়ে গেছে। ঠিক এই সময় আমি নুন দিয়ে দেবো। নুনটা কিন্তু পরেই দিতে হবে, কারণ আগে দিলে দই ফেটে যাওয়ার একটা ভয় থাকে। এবারে পকোড়াগুলো এই সময় দিয়ে দেবো, আর একটু নেড়ে চেড়ে নেব, এবং পকোড়া দিয়ে কিন্তু বেশিক্ষণ কুক করব না।
এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় বন্ধ করে দেবো এবং ঢেকে দেব। অল্প একটু ঘি নিয়ে নিলাম, এটাকে ওপর থেকে একটা আমি ছক মতো দেব। দুটো শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা দিয়ে দিচ্ছি এবং সামান্য হিংও দিয়ে দেব আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই তাড়কাটা অবশ্যই দেবেন, এতে দারুণ ফ্লেভার আসে। আর এই তাড়কাটা দেওয়ার সময় অবশ্যই ঘিতে দেওয়ারই চেষ্টা করবেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দিয়েছি, কারণ এটাকে খুব বেশি লাল করার দরকার নেই। এবার কারি পকোড়ার মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে রাখবো, এখন কিন্তু নাড়বো না। মিনিট 5 পর এটা খুললাম, দেখুন কি সুন্দর কালার এসছে। আর এটাকে সমস্ত মিলিয়ে নেবেন ভালো করে, ভাতের সাথে সার্ভ করুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং খুব ভালো